কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ইরশাদ জাহান রুমার বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার সহ ২টি মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রাকুয়া ইল স্কুলের উত্তর পাশের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাত ৩টা ১৫ মিনিটে ৬ থেকে ৮ জনের একটি ডাকাত দল বারান্দার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা অ্যাডভোকেট ইরশাদ জাহান রুমা ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ৩টা ১০-১৫ হবে এরকম সময় আর কি। হ্যাঁ, ১০-১৫ মিনিটের মতো হঠাৎ করে দরজায় একটা জোরে শব্দ হলো। পরে আমি নামার একটু নাম ইয়া থেকে বিছনা থেকে নামার সাথে সাথেই মশারি নিচে থেকে নামার সাথে সাথেই দেখলাম যে কতগুলা লোক ভিতরে ঢুকে গেছে। পরে আয়সা তো আমার রুমে গেল, তারপরে আবার এই আম্মা আর আমার শাশুড়ি আছে এখানে আসলেন। আয়সা ওই বড় বড় ছুরি, আম্মার এখানে ইয়া নিছে, কুড়াল নিছে না, এগুলা নিয়ে টিয়া তারপরে ইয়া করলো। আমার বললো যে আমার চেইন দেওয়ার জন্য টাকা। পরে আমি বললাম যে আমি তো বাসায় টাকা রাখি না। পরে বলতেছে চেইন খুলে দেন। পরে চেইন নিয়ে দিলাম। আমার আম্মা শাশুড়ি ওনাদের সবার চেইন টেন নিয়ে গেছে। আমি তো আর ওই ঘর থেকে আসতে পারতেছি না। পরে ওনারা বলতেছে আর কি, না এরকম মারধর কেউ কিছু করে নাই, টাকা এইগুলা পেয়ে গেছে ওরা। সময় কম তো, এই যে ১৫-২০ মিনিট এই সময়ের মধ্যে ওরা এই কাজ করে। গেটের তালা পরে যে ওনারা আসলেন, ইয়ারা গেটের তালা খুলে ফেলছে, তালাটা ওনারা নিয়ে গেছেন। আর এই যে ছিটকিনিটা, এটা কিভাবে জানি কেটে ফেলছে দুই সাইডের এই ছিটকিনি। বেআইনা উঠে কে 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 চোর আছে, তো এমনি ২ লোক ঢুকে বলে আমরা চোর না, আমরা ডাকাত। এগুলো এক ডাক ছেলে আইসা করে আমার গলার চেন খুলতেছে আর করতেছে আমরা ডাকাত। আর এক পুরা লাইনে আমার এখানে রেখে দিচ্ছে। তারপরে আমার বেআইনের সামনে এক চুরি ধরে বেআইন যে উঠে যাইতে চাইতেছে, আমার নাতিরা ওই ঘরে কি করে একটা ছেলে যে এখানে হাঁটতেছে, ভাবছে যে আমার নাতি হাঁটতেছে, এই ভাববে যেমন যাইতে চাইছে এরকম করে ছুরি ধরে। তারপরে তো উনি চুপ করে রয়েছে, আমিও চুপ করে রয়েছে। আর এদিক দিয়ে এই লোক এক কুড়াল তো এখানে রাখছে, আর একটা কি জানি একটা নিয়ে এটা কুটকুট করে খুলতেছে। পরে তো আমি আর কি কথা করবো, আমার তো এই ভয় আর জীবনে দেখি নাই।